নমস্কার। সুধীর সতারিন্দের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করছি ডিয়ার ক্যাসেট কোম্পানির 1405 সালের সুপারহিট চ্যানেল সূর্য রেখা। রচনা ও নির্দেশনায় মোহাম্মদ করিমুল হক, সুর সংযোজনায় মাস্টার জিয়ারত রহমান, ক্যাসেট রেকর্ডিং ডিয়ার ক্যাসেট কোম্পানি। শুরু করছি গীতিবহুল যাত্রাপালা সূর্য রেখা। এবার বুঝি জলে তুলে যাবে? সাঁতার না জেনে অতদূর গেল কেন? কি করা যায়? তুই তো সাঁতার জানিস, জানা তুই ওকে তুলে নিয়ে মাথা না, আমি যাবো না। সূর্যকে বাঁধাতে মালটাকে সত্যি সত্যি ঝাঁপ দিল। হয়নি, সাঁতার না জেনে অত দূরে যেতে আছে, দেখছে না সাগরের জোয়ার এসেছে। আর কি হেঙ্গা ভিতু আপনার বন্ধুগুলো, ওরকম বন্ধুদের সঙ্গে কখনো বেড়াতে আসবে না। এখন আমি আসি। দাঁড়াও, বন্ধুদের এসেছিলাম দীঘার সমুদ্র সৈকতে বেড়াতে। এসে যে এত বড় একটা বিপদের সম্মুখীন হতে হবে ভাবিনি। সেই বিপদ থেকে তুমি একটা মেয়ে হয়ে প্রাণের মায়া উপেক্ষা করে আমাকে বাঁচিয়েছো। এখন বলো, কোথায় তোমার বাড়ি, কোনা কোথায় তোমার ঘর, কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার? চলে তুমি আমার ও গো বিদেশিনী, যা চাহিবে তাহাই দেব, বলো এখনি। জীবন জীবন সবই দেব, প্রাণ বাঁচারে তুমি, এ জীবনের তরে তোমায় ভুলিব না আমি। না রেখা, বাড়ি যাবো সেই দিন যেদিন আমার রেখা রানীকে বউ সাজিয়ে রাই বাড়িতে তুলতে পারবো। আর আজ থেকে আপনি নয়, বলবে তুমি। আমার কপালে এত সুখী সইবে, সামান্য একটা গরিবের মেয়ে হয়ে আকাশে চাঁদ ধরার স্বপ্ন। কেন সইবে রেখা রানী? চলো কোনো কালী মন্দির দেখে আজ আমরা বিয়ে করে নেই। আজ থেকে আমি তোমার সূর্য, তুমি আমার রেখা। সূর্য, রেখা, সূর্য, রেখা, সূর্য, রেখা। তুমি আর আমি শুধু জীবনের খেলাঘর, হাসি আর গানে ভরে তুলব, যত ব্যথা দুজনাই ভুলব, যত ব্যথা দুজনাই ভুলব। তুমি আর আমি শুধু জীবনের খেলাঘর, হাসি আর গানে ভরে তুলব, যত ব্যথা দুজনাই ভুলব, যত ব্যথা দুজনাই ভুলব। হাসি ছড়াবো, মালা পরাবো, হাসি ছড়াবো, মালা পরাবো, ছোট
জীবনের খেলাঘর হাসি আর গানে ভরে তুলবো যত ব্যথা দুজনাই ভুলবো যত ব্যথা দুজনাই ভুলবো আকাশের ওই সীমা ছাড়িয়ে চলো যাই দুজনায় হারিয়ে আকাশের ওই সীমা ছাড়িয়ে চলো যাই দুজনায় হারিয়ে হাসি ছড়াবো মালা পরাবো হাসি ছড়াবো মালা পরাবো ছোট সুখের ঘর গড়বো তুমি আর আমি শুধু জীবনের খেলাঘর হাসি আর গানে ভরে তুলবো যত ব্যথা দুজনাই ভুলবো যত ব্যথা দুজনাই ভুলবো যত ব্যথা দুজনাই ভুলবো যত ব্যথা দুজনাই ভুলবো না না, কুলাঙ্গার পুত্রের এই উদ্যোগ আমি কিছুতেই ক্ষমা করবো না। একই সঙ্গে বন্ধুদের নিয়ে দীঘায় বেড়াতে গিয়ে সবাই চলে এলো, কিন্তু সূর্যের মা, সূর্যের মা, সূর্যের মা, কি হলো চিৎকার করছো কেন হলোটা কি তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, ড্রাইভারকে বলো গাড়ি বের করতে, এখনই যেতে হবে সেই কুলাঙ্গার পুত্রের কাছে দীঘায়। সূর্য এই সূর্য বলো। দেখো দেখো আকাশের ওই সূর্যটা হ্যাঁ। কেমন করে সাগরের জল থেকে স্নান করে উঠে আমাদের ভালোবাসা শিখতে দিচ্ছে এসো আমরা সাগরের ঝিনুক করে ভালোবাসার মালা গাঁথি বেশ চলো। এ মধু লগনে মোরা দুজনাই প্রেমের মালা গাঁথবো আজি সাগর বেলায় প্রেমের মালা গাঁথবো আজি সাগর বেলায় এ মধু লগনে মোরা দুজনাই প্রেমের মালা গাঁথবো আজি সাগর বেলায় প্রেমের মালা গাঁথবো আজি সাগর বেলায় দেখো দেখো, সাক্ষী রেখে গোল সাক্ষী রেখে পড়ি আজ মোরা হয়ে গেল প্রেমে বিভাবরি সাক্ষী রেখে সাগর জল সাক্ষী রেখে পড়ি আজ মোরা হয়ে গেল প্রেমে বিভাবরি হৃদয়ে হৃদয় দিয়ে আমরা দুজনাই প্রেমের মালা গাঁথবো আজি সাগর বেলায় প্রেমের মালা গাঁথবো আজি সাগর বেলায় দেখো দেখো আকাশের সূর্যটা রেখে সাগর জল সাক্ষী রেখে পড়ি আজ মোরা হয়ে গেল প্রেমে বিভাবরি সাক্ষী রেখে সাগর জল সাক্ষী রেখে পড়ি আজ মোরা হয়ে গেল প্রেমে বিভাবরি হৃদয়ে হৃদয় দিয়ে আমরা দুজনাই প্রেমের মালা গাঁথবো আজি সাগর বেলায় প্রেমের মালা গাঁথবো আজি সাগর বেলায় এ মধু লগনে আমরা দুজনাই প্রেমের মালা গাঁথবো আজি সাগর বেলায় প্রেমের মালা গাঁথবো আজি সাগর বেলায় প্রেমের মালা গাঁথবো আজি সাগর বেলায় সূর্য বাবা, ছি 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 ছি, আমার মান সম্মান এমনি ভাবে দুলিশাত করে দেবে তাই ভাবি। এই মেয়েটিকে, এ আপনার ভাবি পুত্রবধূ বাবা। চুপ করো চরিত্রহীন নাম বাবা। দীঘায় বেড়াতে এসে প্রেম করা হচ্ছে বাবা। ওদিকে যে ফার্মের ম্যানেজার কোম্পানির কাছে দিল্লি গেছে, সবকিছু দেখাশোনার ভার এখন তোমার উপর। সে কথা কি ভুলে গেছো? আপনার কোম্পানি কাজে নতুন লোক নিয়োগ করুন বাবা। রেখাকে রেখে যে আমার পক্ষে সম্ভব নয়। হোয়াট ডু ইউ মিন? ইয়েস, বাড়ি যদি যেতে হয় রেখা কি পুত্রবধূ বলে স্বীকার করে নিয়ে যেতে হবে বাবা। নো নেভার, তা কখনো সম্ভব নয়। এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? সূর্যকে জোর করে গাড়িতে তুলে নিয়ে আয়। না না, তোমার আমায় ছেড়ে দাও, আমি কলকাতা যাবো না। বাবু ভাবেন না ছোট বাবু, কলকাতার পার্কে বসে ফুচকা খেতে খেতে অতীতের কথাগুলো সব ভুলে যাবে। আসুন
না 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 না, আবার ছেড়ে দাও, আমি রেখাকে ছেড়ে যাবো না। বাবা বাবা, তোমার পায়ে ধরে বাবা, রেখার জীবনে তুমি কলঙ্ক ছিটিয়ে দিও না। রেখা 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 রেখা। চলে গেল সূর্যকে, সূর্যের বাবা চুরি করে নিয়ে গেল। কোথায় রইলা নিঠুর বন্ধু রে, বন্ধু রইলা কত দূর রে, তোমার সাথে প্রেম কইরা মন, তোমার সাথে প্রেম কইরা মন, গেল জানি কুল রে, কোথায় রইলা নিঠুর বন্ধু রে, কোথায় রইলা নিঠুর বন্ধু রে। সূর্য, তুমি আমাদের ছেড়ে কোথায় গেলে সূর্য? বন্ধু রে, খুলে গেল কইরা দিতে, তোমার সাথে প্রেম কইরা মন, তোমার সাথে প্রেম কইরা মন, হইল দুর্গতি রে, কোথায় রইলা নিঠুর বন্ধু রে, কোথায় রইলা নিঠুর বন্ধু রে, বন্ধু রইলা কত দূর রে, তোমার সাথে প্রেম কইরা মন, তোমার সাথে প্রেম কইরা মন, গেল জানি কুল রে, কোথায় রইলা নিঠুর বন্ধু রে, কোথায় রইলা নিঠুর বন্ধু রে। রেখা, বাড়ি চল মা। বাবা, ওরা বলল ওদের সঙ্গে আমাদের আত্মীয়তা চলে না মা। বাবা, সূর্যকে ফিরে আসবে বাবা। সূর্য যদি না আসে তাহলে আমার কি হবে বাবা? আজকে যা আছে তাই হবে মা, তুই বাড়ি চল। বাবা, ওগো, ছেলে যে আমার পাগল হয়ে যাবে, দোহাই তোমার এর একটা কিছু ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, যা হোক একটা ব্যবস্থা কিছু করুন, না হলে মেয়েকে নিয়ে সমাজে আর মুখ দেখাতে পারছি না। 5 জনের 5 কথা বলছে, বাবা হয়ে মেয়ের কান্না সহ্য করতে পারছি না। মেয়েকে নিয়ে আপনাদের কাছে ছুটে এসেছি। শুনেন, এই হতভাগিনী রেখার বাবা, মেয়ে আমার 5 মাসের গর্ভবতী। আপনারা বড় লোক, আপনাদের কলঙ্ক গায়ে লাগবে না। আমরা গরিব, কলঙ্ক আমাদের মুছবে না। কি বলতে চাও তুমি? আপনার বংশধর আজ আমার মেয়ের গর্ভে। ঠিক আছে, এই নাও 5000 টাকা, কোনো ভালো নার্সিং হোমে নিয়ে গিয়ে ওটাকে নষ্ট করে দাও।
হবে। একে রেখা, তুমি? হ্যাঁ, আমি তোমার রেখা সূর্য, তোমার হতভাগিনী রেখা। মা, মাগো, তুমি এখনো দাঁড়িয়ে কেন মা? তোমার বৌমাকে তুমি ঘরে তুলে নেবে না? রেখা আমার স্ত্রী, তোমার বৌমা। মা কালীর মন্দিরে আমি রেখাকে বিয়ে করেছিলাম। তোমরা বিশ্বাস করো মা, আমাদের বিয়ে হয়ে গেছে। আজ তোমার সন্তান আমার গর্ভে। কি বলে রেখা? আজ তোমার সন্তানকে তোমার বাবা নার্সিং হোমে। না 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 বাবা না, রেখার গর্ভের সন্তানকে আমি নষ্ট করতে দিব না। ও যে আমার সন্তান বাবা, তোমাদের বংশধর। মা, রেখার সন্তান তোমাকে ঠাকুমা বলে ডাকবে তাই না মা? তুমি তাকে কোলে নিয়ে চুমা খাবে তাই না মা? ঠাকুর, আর আমি সহ্য করতে পারছি না ঠাকুর, তুমি আমাকে বধির করে দাও ঠাকুর। মা, মা গো, মা। সূর্য, বাবা, তুমি তোমার স্ত্রী চাও না বাবা চাও, নাকি বিষয় সম্পত্তি চাও? বাবা, যাকে আমি অগ্নিনারায়ণ সাক্ষী রেখে বিয়ে করেছিলাম তাকে আমি ত্যাগ করতে পারবো না বাবা। এত দূর যা কুলাঙ্গার, তোকে আমি এই মুহূর্তে ত্যায্য করবো না। আজ থেকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আজ থেকে তুই আমার কাছে বাবা। বাড়ি পৃথিবী, বা চমৎকার। চলো চলো রেখা, আজ থেকে আমি মুক্ত, আজ থেকে আমি স্বাধীন। জানো রেখা, ওই নীল আকাশের নিচে হবে আমাদের আশ্রয়। যাবার আগে আমার জনন দুঃখিনী মায়ের সঙ্গে দেখা হলো না। তা না হোক, মা এলে আমার পথ রোধ করে দাঁড়াবে, যেতে আমাদের কষ্ট হবে। যাও রেখা, সুখে থাকো, সুখে থাকো মা, সুখে থাকো বাবা। তোমাদের সন্তান আজ তোমাদের কাছ থেকে আজ পর হয়ে গেল। তাই সন্তানের তোমরা দূর থেকে প্রণাম নাও, প্রণাম নাও। চলো রেখা, এখানে আর নয়, এবার থেকে কলকাতা অভিযাত্রা ছেড়ে আমাদের চলে যেতে হবে নীল আকাশের নিচে। চলো রেখা, নিয়ে যাবে। চলো আমরা সেখানে চলে যাবো রেখা, সেখানে চলে যাবো। রেখা, আমার রেখা, আমার রেখা। রেখা,
হাজারো কষ্টের মাঝে তোমার ভালোবাসা আমার কাছে স্বর্গসুখ রেখা। মাটির ঘরে এত সুখ আগে জানতাম না। তাই বুঝি? হ্যাঁ। আমি তো ধনী ঘরে জন্ম নিতাম। রেখা, সূর্য, রেখা, সূর্য, রেখা। সূর্য। আগে যদি জানতাম বন্ধু, তুমি জন্ম নিতাম ধনী ঘরে, তুমি তো দুই জানে। রেখা, গরিব ঘরে এত শান্তি জানতামই না তো আগে। তোমার পরশে পেলে কন্যা এতই ভালো লাগে। সইতে হবে এ রেখা, শোনো শোনো, প্রেমের পরশে দিয়ে আমায় রেখে যাও তুমি। আমায় যদি যাও ভুলে গরিব ঘরানে। মোদের ঘরে ফুটবে আলো এত দুদিন পরে। সে আলোতে সুখে হব আমরা জীবন ভরে। সে আলোতে সুখে হব আমরা জীবন ভরে। সে আলোতে সুখে হব আমরা জীবন ভরে। রেখা, স্বামী, দুদিন পরে আমাদের অতিথি আসছে, তার জন্য তোমার ভালো ভালো খাবারের দরকার। কাছে টাকা পয়সা নেই, এই সময় কি যে করা যায়। তুমি অনেক কিছু ভেবো না গো, ঠাকুর সব ঠিক করে দেবে। তাছাড়া আমি গরিবের মেয়ে, মাঠে জোয়ানও খাটতে পারি। না রেখা না, ও কথা বলো না। আমি থাকতে কেন তুমি মাঠে জন খাটতে? আমি কি মরে গেছি? মালাই ষাট, ও কথা বলো না। জানো রেখা, এখানকার অনেক লোকে কাঠি রেল স্টেশনে কুলির কাজ করতে যায়। ওদের সঙ্গে না হয় আমিও। না না, তুমি অত বড় বড় ছেলে, আমার জন্য তুমি রিলেশনের কুলিগিরি করবে? চুরি তো করতে যাচ্ছি না রেখা, খেতে খেলে দোষ কোথায়? স্বামী, অমত করো না লক্ষ্মীটি। শুধুমাত্র নতুন অতিথির কথা চিন্তা করে আজ আমি স্টেশনে কুলির কাজ করতে যাবো মনস্থির করে ফেলেছি। ওরা সবাই এখনই বেরিয়ে পড়ছে, এখন আমি আসি। স্বামী, একবার হাসো, হাসো লক্ষ্মীটি। এই দেখো যাত্রা পথে চোখে জল ফেলতে নেই, লোকে শুনলে পাগল বলবে। চোখের জল মুছে ফেলো। কিন্তু কিছু না খেয়ে। তুমিও তো কিছু খাওনি রেখা। স্বামী, আজ আমাদের উপবাস হয় না রেখা। আমার জন্য চিন্তা করো না, জানো রেখা, তোমার জন্য আমি সব কিছু করতে পারবো। ঠাকুর, কেন এমন হলো ঠাকুর? আমি বাবাকে নিয়ে কেন গেলাম কলকাতায়? মায়ের বুক থেকে ছিনিয়ে নিলাম তার একমাত্র সন্তান, এর জন্য আমি দায়ী। আজ আমার জন্য ধনীর দুলাল, আজ হলো রেল স্টেশনের কুলি। আমি দায়ী, আমি রাখছি।
রায় কলকাতা, কল্যাণী, অন্যান্য ব্লাড ব্যাংকে অনেক ঘোরাঘুরি করে ও নেগেটিভ গ্রুপের রক্ত পাওয়া গেল না। তাহলে কি হবে ডাক্তার? আমার স্বামীকে কি বাঁচানো যাবে না? এই সময় যদি ছেলেটা থাকতো। ছেলে? আপনার ছেলে আছে? তাহলে তো ভালোই হয়। আপনার স্বামীকে বাঁচাতে হলে যত তাড়াতাড়ি পারেন ছেলেকে নিয়ে আসুন। ছেলের সঙ্গে বাবার রক্তের মিলের সম্ভাবনা বেশি। ঠিক আছে ডাক্তার, আমি দেখছি। চিন্ময়, চিন্ময়, বলুন গিন্নিমা। একটু পাশের ঘরে এসো, তোমার সঙ্গে জরুরি কথা আছে। যাচ্ছি। কি বলছেন আপনি? আমার শ্বশুর মশাই? ছোটবাবু না গেলে হয়তো বাঁচানো যাবে না, রক্তের দরকার। আমার শ্বশুর মশাই কোন নার্সিংহোমে ভর্তি আছেন? চ্যাটার্জি নার্সিংহোমে। আপনি যান চিন্ময় বাবু, আমি ছোট বাবুকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। দেরি করবেন না দিদিমণি, দেরি হলে কর্তাবাবুকে বাঁচানো যাবে না। ঠাকুর, এ তুমি আমাকে কি পরীক্ষায় ফেলে ঠাকুর? তাই তো, সূর্য গাছের স্টেশনে তুলির কাজে আমি তোকে কোথায় খুঁজে পাবো? কি করি? শ্বশুর মশাই রক্তের প্রয়োজন। আমার রক্ত দেবো, আমার রক্ত পরীক্ষা করে যদি মেলে আমি দেবো রক্ত। কিন্তু অত দূর রাস্তা, আমার কাছে তো একটি পয়সা নেই। কে এই দুর্দিনে আমাকে সাহায্য করবে? তবু কলকাতা আমাকে যেতেই হবে। প্রয়োজন হলো বাড়ি ভাড়ার জন্য রাস্তা দাঁড়িয়ে মাঝে মাঝে ভিক্ষা চাইবো। তবু কলকাতা আমাকে যেতেই হবে, যেতেই হবে। কে আছো বন্ধু? কে আছো ভাই? কিছু ভিক্ষা দি দাও। কে আছো বন্ধু? কে আছো ভাই? কিছু ভিক্ষা দি দাও। কে আছো বন্ধু? কে আছো ভাই? কিছু ভিক্ষা দি দাও। না না বোন, তোমার রক্তের গ্রুপে মিললেও তোমার রক্ত নেওয়া হবে না। তুমি যে মা হতে চলেছো। ডাক্তার বাবু, আমি আপনার পায়ে দিয়ে অনুরোধ করছি, অমত করবেন না। আমার সন্তানের ক্ষতি স্বীকার করো। আমি অসহায় মানুষটাকে রক্ত দেবো। কিন্তু এই মানুষটার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? ও কথা বলবেন না ডাক্তার বাবু। কোন রোগীর সঙ্গে তো আপনাদের কোনো রক্তের সম্পর্ক থাকে না। তবে কেন আপনারা তাদের সেবা
পাশের ঘরে চলো। জানি না তুমি কে, তোমার মতো মাতৃ সমান নারী যদি আজ বাংলার ঘরে ঘরে জন্মাতো, বাংলাদেশটা আজ তিক্তভূমিতে পরিণত হতো। রেখা, রেখা, ও রেখা, রেখা, তাই তো গেল কোথায় রেখা? রেখা, এই যে বাবা, রেখা কোথায় গেছে বাড়িতে দেখতে পাচ্ছি না। তা তো ঠিক জানি না বাবা, তবে সকালে একটা লোক এসেছিল, তারপর তার সঙ্গে রেখা কথা বলতে বলতে কখন যে চলে গেছে তা তো ঠিক জানি না বাবা। তার মানে আমি স্টেশনে কুলির কাজ করতে চাই আর বাড়িতে রেখা? ছি 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 ছি, কি ভুল আমি করেছি। আপনার যে এত নিচ আমি আগে জানতাম না। আজ ট্রেন ধর্মঘট না থাকলে আমি তো বুঝতে পারতাম না আপনাদের আসল চরিত্র। সকালে গেছে, সন্ধে হতে চললো, এখনো রেখা। আমার জন্য চিন্তা করতে হবে না গো, আমি ঠিক এসে গেছি। দাও, পা দুটো দাও, একটা প্রণাম করি। হ্যাঁ, স্বামী, আর প্রণামের দরকার নেই। স্বামী, একটা নোংরা মেয়ের প্রণাম আমি গ্রহণ করি না। স্বামী, বলো তুমি কোথায় গিয়েছিলে? কোন নাগরে সারা প্রেম করতে গিয়েছিলে? ঠিকই বলছি, ভুল করেছি, আমি মহা ভুল করেছি। বাবার কথা বিশ্বাস না করে আমি যে ভুল করেছি সেই ভুলের প্রায়শ্চিত্ত আমি করবো। বল, অল্পনকে বল, তুই কোথায় গেছিস? একজনকে ভালোবেসে ঘর ছাড়া করেছিস, আবার কাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছিস? বাবা, তুমি এমনি করে মেয়েটাকে মেরে নেবো না, ও যে মরে যাবে। বাধা দিও না বাবা, বাধা দিও না। ওকে মারতে দাও, আমাকে শেষ করে ওর বাবাকে যেতে দাও বাবা। মারো, মারো, আমার কোনো কথা তুমি যখন না শুনবে, আমাকে মেরে শেষ করে দাও, শেষ করে দাও। কি সুন্দর, কি সুন্দর তোর কথা। সোনার মুখ তুই গেছিস, থাক, থাক অঙ্কে থাক। আমি চলে গেলে তোর কোনো নাগরের অভাব হবে না। থাক তুই বসে ধরে পড়ে। আমি আমি চললাম। আমার বাবাকে ভুল বুঝে আমি তোর কাছে চলে এসেছিলাম। আমি চললাম আমার বাবার কাছে। তুই থাক, তুই থাক, তুই থাক। নারীর জ্বালা, নারীর
চলো শোবে চলো। তোমার এই অবস্থায় একবার যদি সূর্য বাবা বাবা মা বাবা হে বাবা আজও ফিরে এসেছি বাবা। তোমাদের কথা না নিয়ে একদিন যে ভুল আমি করেছিলাম সেই ভুলের সংশোধন করে আজ আমি নিজেই ফিরে এসেছি। পেশেন্টকে বেশি ডিস্টার্ব করাবেন না, ওনার এখন বিশ্রামের প্রয়োজন। তার মানে বাবা? হ্যাঁ সূর্য, 15 দিন জমে মানুষের টানাটানি করে আজ আমি প্রায় সুস্থ। এইমাত্র নার্সিং হোম থেকে বাড়ি ফিরছি। ডাক্তার বাবু আপনাকে অশেষ ধন্যবাদ। না রায় বাবু, আমাকে নয়, ধন্যবাদ তার প্রাপ্য যে মনীষী নারী নিজের সন্তানের ক্ষতি স্বীকার করে নিজের দেহের রক্ত দিয়ে মৃত্যুর হাত থেকে আপনাকে প্রাণে বাঁচিয়েছে। নারী? কি নাম তার? কোথায় বাড়ি? বাড়ি নিউ দীঘা, নাম রেখা রায়। কি বলেন ডাক্তার? রেখা? রেখা রায় বাড়ি দীঘা? বাবা মা আমি এখন আসছি। কোথায় যাচ্ছিস সূর্য? তোর বাবাকে এই অবস্থায় রেখে আবার কোথায় যাচ্ছিস বাবা? সংশোধন করতে মা, এর জন্য রেখাকে জানো মা, এর জন্য আমি রেখাকে কলঙ্কিত অপবাদ দিয়ে মেরে বুঝতে ঘুরে ঘুরে রেখেছি মা। সে আমাকে বলেছিল ওকে বাধা দিও না বাবা, বাধা দিও না, আমাকে নিয়ে শেষ করুন বাবা, বাবা যেতে দাও বাবা, যেতে দাও। আমি যাবো, আমি যাবো বাবা, আমি আমার রেখার কাছে যাবো বাবা, আমি আমার রেখার কাছে যাবো। কোথায় যাচ্ছিস মূর্খ? আমাদের বোকা পেয়েছিস বাবা না? বাবা আমাদের এখানে ফেলে রেখে তুই একা দেবী দর্শন করতে যাবি বাবা? একা পুণ্য করতে চলেছিস কত বাধা। সূর্যের মা তৈরি হয়ে নাও, বাজিকরদের সংবাদ দাও, রাই ভেলায় আলোক মালাই সুসজ্জিত করতে বলো। আজ এখানে দেবীর আবির্ভাব হবে, বিজয়ের বাজনা বাজাও। আমিও সূর্যের সঙ্গে চললাম, আমার আইয়াতে পাহাড় চূর্ণ করে দেবীর পায়ে মাথা নিয়ে তাকে মা মা বলে রাই বাড়িতে ফিরিয়ে আনতে তাই তো এখন আমি কি করি? দাইমা বলেছে ছেলের মুখে একটু মধু দিতে, কিন্তু কাছে একটি পয়সাও নেই। মধু আমাকে কে বিনে পয়সায় দেবে? কোথায় কোথায় যাই, কি যে করি? রেখার অবস্থাও ভালো নেই। তোমার দাদু ভাই রইল বাবা, যদি কোনোদিন তোমার জামাই ফিরে এসে তার ছেলেকে যদি চায় তার হাতে তুলে দিও বাবা। বারবার করে মরতে গেছি, শুধুমাত্র এই নিষ্পাপ প্রতি ছেলেটার জন্য মরতে পারিনি। আজ আমাকে কোনো কিছুর মায়াতে আটকে রাখতে পারবে না বাবা। রেখা 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 মাটিতে পড়ে আছে কেন? কি হয়েছে রেখার? তোমাকে পুত্র সন্তান উপহার দিতে আজ হতভাগিনী রেখা আমি তোমার সূর্য, তোমার স্বামী তোমার কাছে ফিরে এসেছি রেখা। ওঠো, তোমরা যে ওঠো রেখা। এই দেখো আমার বাবা এসেছেন রেখা, আমার বাবা এসেছে তোমাকে নিয়ে যেতে। রেখা তুমি এসেছো? বাবা এসেছেন? দাও তোমার পায়ে ধুলো দাও। রেখা বাবা বাবা আমি যে আপনাকে দেখতে পাচ্ছি না বাবা, আপনার পায়ে ধুলো দিয়ে হতভাগিনীকে ক্ষমা করে আপনার ছেলেকে আপনি বাড়িতে নিয়ে যান বাবা। এখানে ওর বড় কষ্ট, এখানে ওর বড় রেখা। চলো চলো রেখা চলো, এমনি ভাবে বসতি ঘরে আমি তো তোমাকে মরতে দিতে পারি না রেখা। চলো আমি তোমাকে নিয়ে যাই, হসপিটালে নিয়ে গিয়ে আমি তোমাকে বাঁচিয়ে তুলবো রেখা। যেখানে রেখা নেই সেখানে সূর্য থাকতে পারে না রেখা। চলো আমি আমার দেহে রক্ত দিয়ে আমি তোমাকে বাঁচিয়ে তুলবো। চলো আমি তোমাকে নিয়ে যাই হসপিটালে। আই এম সরি সূর্যবাবু, আপনার রক্তের সঙ্গে মিসেস রায়ের রক্তের কোনো মিল নেই। ডাক্তার ডাক্তার তাহলে তাহলে আমার রেখাকে কি বাঁচানো যাবে না ডাক্তার? আমার রেখাকে কি বাঁচানো যাবে না? কেন যাবে না হতভাগা বাবা? আমার দেহে বইছে আমার বৌমার রক্ত বাবা। ডাক্তারবাবু আমার দেহের রক্ত নিন, যেমন করে পারুন আমার বৌমাকে আপনি সুস্থ করে তুলুন। আমার বৌমাকে সুস্থ করে নিয়ে আমি যাবো আমার সেই রায় বাড়িতে। আমার বৌমাকে নতুন রূপে প্রতিষ্ঠা করবো, গৃহলক্ষ্মী রূপে।
কোথায়? বৌমা, বৌমা, আমার বৌমা কই? এই তো বৌমা। বৌমা, তুমি এখন কেমন আছো মা? অনেকটা ভালো লাগছে মা। বেশ, তোমাকে আমি সুস্থ করে তুলে আমার বাড়িতে আমি ফিরিয়ে নিয়ে যাবো মা। রেখা, স্বামী, চেয়ে দেখো রেখা, আমার মা এসেছে, আমার বাবা এসেছেন আমাদের নিয়ে যেতে। ওঠো রেখা, অতীতের সমস্ত কথাগুলো পিছনে ফেলে আমরা এগিয়ে যাই। আজ থেকে নতুন জীবন শুরু করি। চলো রেখা, চলো আমরা আবার বাড়ি ফিরে যাই। তুমি আর আমি শুধু জীবনের খেলাঘর, হাসি আর গানে ভরে তুলব, যত ব্যথা দুজনাই ভুলব, যত ব্যথা দুজনাই ভুলব। তুমি আর আমি শুধু জীবনের খেলাঘর, হাসি আর গানে ভরে তুলব, যত ব্যথা দুজনাই ভুলব, যত ব্যথা দুজনাই ভুলব। নমস্কার সুধী শ্রোতা বন্ধু, এবারে আপনাদের সামনে তুলে ধরছি কলিযুগের মেয়ে ছড়া গান, ক্যাসেট রেকর্ডিং ডিআর ক্যাসেট কোম্পানি। এই যে নিয়েছে, বলে গিয়েছিলে কোথায়? সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছো, দুপুর হয়ে গেল, এতক্ষণে বাড়ির কথা মনে পড়লো? এই দেখো গিন্নি, তোমার গলার পর্দাটা নামিয়ে কথা বলো, মনে রেখো আমি পুরুষ মানুষ। কি? আমার গলার পর্দা নামিয়ে কথা বলো? না, তা আমরা শুনবো না। আমরা এখন স্বাধীন পেয়েছি। স্বাধীন পেয়েছো? হ্যাঁ, ইংরেজি মেয়েদের স্বাধীন দিয়ে আছে। ঠিক বলেছেন গিন্নিমা।